और ना आने का गम, फिर ज़माने का गम क्या करे। राह देखे नजर रात भर जाग कर, पर तेरी तो खबर ना मिले। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना। इरादे फिर से जाने के नहीं लाना, तुम ही आना। मेरी दहलीज से होकर बहारें जब गुजरती है, यहाँ क्या धूप क्या सावन, हवाएं भी बरसती है। हमें पूछो क्या होता है बिना दिल के जिए जाना। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना। হ্যালো ফ্রেন্ডস, আমি আবার তোমাদের কাছে চলে এসেছি একটা পুরনো মুখ নিয়ে। আমি বর্ণালী। আর ভালো ভালো তো আমি আছি, ভালো থাকতেই হবে, কেন কি এখন লকডাউন চলছে। আর কি জানি কি একটা রোগ মুখ আমাদের এই পৃথিবীতে এসে গেছে। ওই জন্য যার জন্য আমাদের সবাইকে বাড়িতে বসতে হবে, বাড়িতে থাকতে হবে। আমি তো বাড়িতে আছি, আমি আশা করছি তোমরাও নিশ্চয়ই সবাই বাড়িতে রয়েছো। আর থাকারই কথা, থাকতে হবে আমাদের। জানি অনেকের ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না বাড়িতে। কেন কেন কি আমি হয়তো খুব যে সবসময় বাইরে বেরোই তা কিন্তু নয়। মাঝে মধ্যে হয়তো আমি বেরোই, কিন্তু সেটাও বেরোতে পারছি না। সব থেকে বড় কথা হচ্ছে কি যে বাড়িতে মানে বাড়ির মহলটাই অন্য ধরনের হয়ে গেছে। কেন কি বাড়ির মহলটা অন্য ধরনের হয়ে গেছে কেন? আমার বর সারাক্ষণ বাড়িতে রয়েছে, ছেলে মেয়ে সারাক্ষণ বাড়িতে রয়েছে, কেউ স্কুলে যাচ্ছে না, কারোর পড়াশোনা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। মানে এমনি তো কোনো দিন দেখিনি, কোনোদিনই এইভাবে মানে কেউ দেখেনি যে এরকম একটা জিনিস হতে পারে। ওই জন্য সারাক্ষণ মানে বাড়ির মধ্যে চেঁচামেচি, বকাবকি, মানে এই চলছে যেন সবাই বাড়িতে রয়েছে। আর অ্যাকচুয়ালি আমি বাড়িতে একা থাকতাম। এবার একা থাকার একটা আলাদা, যে ও ওই টাইমে রোজ আসবে, ছেলে মেয়ে ওই টাইমে আসবে, তাদের খাওয়া দাওয়া কিন্তু সেটা এখন আর হচ্ছে না। এখন পুরো সম্পূর্ণ খালি অন্য রুটিন পুরো হয়ে গেছে। আর শুধু আমার নয়, আমি আশা করি তোমাদেরও সব একই অবস্থা, একই হাল আমার মতো। আর কি আর করা যাবে, কিছু করার নেই, চলতে হবে এরকমভাবে। জানি না কতদিন এরকম হবে। আর আমার মনে হয় ঠিক হয়ে গেল আমাদের মধ্যে একটা প্যানিক কাজ করবে, যে হয়তো কোনো ঠিক হয়ে গেল, সব ঠিকঠাক হয়ে গেল, ঠিক হয়ে গেল, কিন্তু দেখবে এরকম প্যানিক কাজ করবে যে তুমি হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে বা কোনো ভিড়ের মধ্যে গেলে, তখন তোমার কিন্তু একটু ফার্স্টের দিকে আমি বলছি, প্রথমে তোমার একটু ভয় হয়, বাবা এত ভিড় আবার ফিরে আসবে না তো, আবার কিছু হবে না তো। আমার তো এটাই মনে হচ্ছে, মানে এরকম প্যানিক একটু কাজ করে ফার্স্টের দিকে। যদি কোনো সময় ঠিক হয়ে যায়, জানি না কি এরপরে কি হবে। 3 মে অবধি তো বলেছে, জানি না এরপরে কি হবে, বাড়বে না কি করবে ভগবানই জানে, ওপরওয়ালাই জানে। রোজই তো খবরে দেখছি, রোজই ডেলি করোনা সংক্রমণ বেড়েই চলেছে, মৃত্যুর হারও বেড়ে চলেছে। তো জানি না আসলে কি বলতো, এগুলো আমাদের জন্যেই হয়েছে, ভগবান আমাদেরকে শাস্তি দিয়েছে। এই যে মানুষের মধ্যে এত দ্বন্দ্ব, এত দ্বিধা, এত কি বলবো, এত মানে নিজেকে কিছু একটা ভেবে নেওয়া, এই কারণে। তারপরে
তারপরে কি বলো, তারপরে এই এত সুন্দর আমাদের পৃথিবী, এত সুন্দর তার মানে এত সুন্দর পৃথিবী আমাদের, এত সুন্দর, তার মধ্যে পৃথিবীকে আমরা অনেক কষ্ট দিই, অনেক রকমের কষ্ট দিই। মানে এই কি বলবো, মানে এইটাই হয়তো ভগবান ওই জন্যই আমাদের শাস্তি দিচ্ছে, কষ্ট দিই। মানে কি, মানে এত পৃথিবীরও তো ওপর এত মানে আমরা সব কিছু চাপিয়ে দিই, মানে এই মানে দূষণ, এত এত কিছু, মানে আর সহ্য করতে পারছে না ভগবানও, আর সহ্য করতে পারছে না। ভগবান বলছে যে অনেক হয়েছে, অনেক হয়েছে, আর আর না। তো এইভাবে আমাদের পৃথিবী থেকে আমাদেরকে ফাঁকা করে দিচ্ছে, কিন্তু আমরা এবার কি করব, যেইভাবে পৃথিবী চলছে সেইভাবেই চলতে হবে। তো চলো, আর কি করা যায়, কি করবে। আর ঘরে একা একা, একদমই একা একা নয়, একা একা নয়, মানে সবাই আছে বলেই ভালো লাগছে না। সারাক্ষণ সেই বরের, কোনোদিন তো বরকে কোনোদিন তো ঘরে দেখি না, সেই এক মুখ একে এরকম। আমি এখন বলি, আমি যদি নিচে থাকি তুমি উপরে চলে যাও, আমি এরকমভাবে বলি। তো এই চলছে, আর সব সিস্টেম উল্টো পাল্টা হয়ে গেছে, আর কি করা যাবে। ঘুম দিয়ে উঠছি, আমি ঘুম থেকে উঠতাম কত সকালে 6:30 7টা, জোর দেরি হলে 7টায় উঠে পড়তে হতো, ছেলেমেয়েরা স্কুল টুল যাবে। এখন তার জায়গায় আমি ঘুম থেকে উঠছি 9টায়, রাত করে শুচ্ছি 12:30 1টা এরকম টাইমে শোয়া হচ্ছে, আর উঠছি 9টার সময় উঠছি। আর ও ঘরে আছে, আমি বলছি তুমি ঘর সব মুছে টুছে দেবে, তো ওর কাজ হচ্ছে ঘর মুছে টুছে দিচ্ছে। তো এই চলছে, আর আমি রান্না বান্না করছি, এই চলছে। তো আমি অনেকদিন পরে এলাম, ভাবলাম যে না একটু চুপচাপ বসে আছি, তো একটু বকবক করি। তো চলো, এখন আবার রান্না বান্না করবো, তো চলো একটু রান্না বান্না করি। রান্না বান্না করে আবার ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে, ছেলে মেয়ের গান, পড়াশোনা সব ম্যামেরা সব অনলাইনে করাচ্ছে, তো করছে, তো করছে। ওইভাবে তো হয় না পড়াশোনা, গান বাজনা ওইভাবে হয় না, সামনে থেকেই হয় না, তো ওইভাবে কি করে আর হবে। তো চলো, ভগবানকে ডাকা ছাড়া কিছু করার নেই। যখন খবরগুলো দেখি খুবই খারাপ লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখানে রয়েছি, বাবা মা ওখানে রয়েছে, বাবা মা রয়েছে, একা রয়েছে, তো ওদের জন্য খুব মনটা খারাপ লাগে। মাকে কতদিন দেখিনি, বাপিকে কতদিন দেখিনি, তো এই হচ্ছে, ফোন করছে, কিন্তু এখন আসলে বাবা মা তো খুব একা হয়ে গেছে, ওই জন্য দাদারও একা লাগে, ওই জন্য ওদেরও মন খারাপ হচ্ছে। আমি আর কি আর বলবো বাবা মাদের, যে একটু কষ্ট করে থাকো তোমরা, জীবন থাকলে অনেক কিছু হবে, আর জীবন না থাকলে তো আর কিছু নেই। ওই জন্য তোমাদেরও কষ্ট করে থাকতে হবে, আমাদেরকেও কষ্ট করে থাকতে হবে। তো এই চলছে। তো চলো এবার রান্না বান্না করি। আর এবারে তো কোনো পুজো টুজোই সব বন্ধ, কিছুই হলো না, নীল ষষ্ঠী হলো না, অশোক ষষ্ঠী হলো না, সব মন্দির এখানে আমাদের বন্ধ। নীলের দিন মনে হয় খুলেছিল আমাদের সামনে, বিন্দুবাসনী মন্দির খুলেছিল, কিন্তু আমরা যাইনি, কেন কি যাওয়াটা মনে হয় উচিত না, ওই কারণেই যাইনি। তো বাড়িতেই বাবাকে জল ঢেলেছি, বাবাকে ডেকেছি, জানি না এবার কি হবে। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এই কামনা করি। এই যেন আমরা বেরিয়ে আসি এটা থেকে, যেন। তো এই চলছে। তো চলো এবার একটু রান্নাঘরে যাই, রান্না বান্না করে নিই। চলো, কি করছিল এতক্ষণ? করছিলাম টিকটক। টিকটক করো কেন সারাক্ষণ ধরে? ভালো লাগে। তুমি কি করছিলে? আমি কি করবো, আমার কত পাউডার ওড়ালাম, টিকটকের ড্রেস চেঞ্জ করলাম, আমার অ্যাসিস্ট্যান্ট তো ছিল ওখানে। তুই কি করছিস? পাউডারে জানান তাতায়, আরে আমি এখন ইয়ে করবো। আরে আমার লজ্জাপতি লতা, ক্যামেরার দিকে তাকিয়ে বলো কথা, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো। ক্যামেরার কি দিকেই তো করলে তুমি? তাকিয়ে কি করলে? আছি। কি
আরে আমি পাউডার উড়িয়ে দিলাম। অ্যাসিস্ট্যান্ট, আমার অ্যাসিস্ট্যান্ট। হেভি করেছি টিকটক, ব্যাপক। আমি এখন কি খাবে আজকে? আজকে কি খাবো, কি খাবে? বলো। আমরা সব ফ্যামিলি, এই টিকটক ফ্যামিলি, ব্লগার ফ্যামিলি, একটা সবাই ফ্যামিলি আজকে ব্যস্ত। না, একজন এখন বাদ আছে। একজন বাদ। ওখানে একজন কে বাবু? কে বাদ? দিদি ছবি দিদি তুলে বাদ? যাচ্ছে। দিদি এখন দিদি ইয়ে হয়ে গেল, দিদি এখন ইনস্টাগ্রাম করছে ওর দিদি। স্ট্যান্ডটা খারাপ হয়ে গেল, স্ট্যান্ডটার জন্য অসুবিধা হয়ে আমাকে গেল। তো আমি আবার অ্যামাজন করতে থেকে হবে। দেখে রেখেছি একটা স্ট্যান্ড। এবার তোমাকে যখন গোল মতো সিঙ্গারদের ওই স্ট্যান্ডটা দেবো, মাঝখানে থাকবে ফোন। নতুন ট্রেন্ড যেটা আরে ওটা টিকটকের জন্য। টিকটক। ওটা টিকটকের জন্য ব্লগ। কি রান্না করবো বলো না। ওই জন্য তো বলছি। এই বাবা, কি রান্না করবে? হ্যাঁ সোয়াবিন করো, হ্যাঁ, সয়াবিন আমি করবো না। সোয়াবিন না পনির করো। পনির করো। আরে এই বাবা, হাওয়া আসছে। রোজ রোজই হাওয়া হচ্ছে আর আমি এখন করবো হচ্ছে রাবণ রুমে। আমার এরা সারাক্ষণ টিকটক করে আমার যাচ্ছে, টিকটক সারাক্ষণ। অ্যাকাউন্ট হলো অর্ণব ব্যানার্জি। আর আমার আর আমার আর একটা টিকটক অ্যাকাউন্ট আছে, মানে সারাক্ষণ বদমাইশি করে যাচ্ছে, একা একা থাকি ভালো থাকে জানো তো, এই সারাক্ষণ বদমাইশি করে যাচ্ছে বলে এমনকি ওর বাবাটাও এই ওরকম যে- আমি করছে। বদমাশি করছি। তো তুমিও তো করছো সারাক্ষণ বদমাইশি। এ কি রে, আমাকেও বলছে বদমাশি করছে, তুমিও বদমাশি করছো। হ্যাঁ, আমি কি বদমাইশি করছি ঠিক নেই, আমি বদমাইশি করছি। আর ভালো ভালো টিকটক করছি বলে হিংসা হচ্ছে, মনে হচ্ছে হিংসা হচ্ছে মায়ের জানিস। ভালো ভালো আমি টিকটক করছি, কটা বাজে এখন? 8টা বেজে গেছে, চলো রান্না করি। আটটা কেন বাজে? রান্না করে নিয়ে চলো। আমি করবো কিভাবে রান্না? চা ফা রেখেছো? চা রেখেছো? দাও তাহলে, চা দাও। তুমি নিজে গরম করে নেবে, আমি পাচ্ছি না। তুমি নিজে গরম করবে, গরম করে খাবে। বাবা, একটু চা গরম করতে পারছো না? আমি একবার চা দিয়ে দিয়েছি, আমি আর তোমায় দিতে পারবো না চা। তা ক্যামেরাটা ছেড়ে দিয়ে চাটা ধরতে যাই তাহলে। তুমি করবে? রান্না তো করতে পারো না। করে দেবো রান্না, বলো। ভুলভাল আজকে তাহলে আমি রান্না করে দিচ্ছি। রান্নাটা ভুলভাল করবে, আর কিছু করার নেই। আজকে তাহলে আমি রান্না করছি, আমার রান্না খাওয়া খাওয়াবো, যেরকম করবো অমনি খেতে হবে, বলা যাবে না কিছু। সাদা আলুর তরকারি করতে পারবো না, খেতে পারবো না। সাদা আলুর তরকারি, সাদা আলুর তরকারি আর ইন্ডিয়ার ম্যাপের মতো রুটি হবে, কয়েকটা, কিছু করার নেই। তোমাকে পশ্চিমবাংলাতে দেবো, চলবে? কি? ইন্ডিয়া ম্যাপের মতো রুটি হবে, তোমাকে পশ্চিমবাংলাটা দেবো। বুঝতে পারবো না, আমার তরকারি তোমার বন্ধু কি করে না আমাকে। কোথায় কোথায় চলে যাচ্ছ? কি করছো আমি কিছু বুঝতে পারছি না। এই একটা চেয়ার আছে, একটু ঢুকিয়ে দিল, একটা এ করে দিল, এইসব কিছু বুঝি না। মৌরি খাচ্ছে আবার। কি করছো? কি রান্না হবে আজকে? কি রান্না, কি খাবো? আরে কি খাওয়াচ্ছ? আলুর দম, বাহ, খুব ভালো। কাশ্মীরি? কাশ্মীরি না নর্মাল, কোনটা? বলতে পারবো না, তুমি যখন এরপর থেকে রোজ মেনু কার্ড রাখবে, ঠিক আছে? খাও, ওটাই করতে হবে। আমি তো বলতে না, রোজ রোজ জিজ্ঞেস করতে হবে তোমাকে। আমি ভাবতে হয় যে কি করবো। এখন এবার গরম পড়ছে, এবার গরম হবে না। ভালো লাগছে না, রান্নাঘরে যে থাকবো সারাক্ষণ, গরম হয়ে যাবে।
রান্নাঘরটা এসি লাগিয়ে দেবো নাকি? হ্যাঁ লাগিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, ভালো। আর নয়তো একটা ওই দিক থেকে একটা ফ্যান লাগিয়ে দেবো, যে কোনো একটা, তোমার চয়েস। তবু কবে দিয়ে বলছি যে একটা ওইখানটা দিয়ে ফ্যান লাগিয়ে দিতে, এখন তো ফ্যান তো লাগানো। আসলে এখন ঘরে বসে আছি, এখন এইসব করতে ইচ্ছা করছে। পয়সা করি নিয়ে যখন থাকে না তখন এসব ইচ্ছা করে। কাজের মধ্যে ব্যস্ত থাকলে এসব মাথায় আসে না, বুঝেছো তো? আলুটা মিশন করে বসিয়ে দিয়েছি। আর আজকে আমি বানাবো লুচি আর আলুর দম। চলো, লুচি আলুর দম খুবই ভালো খাবার, আমার ছেলেমেয়েরাও খুব ভালো খায়। বরের অবশ্য আলুর দমটা ঠিক চলে না, আমার তো ডায়াবেটিস আছে, মানে খাবে। আজকে এক একদিন খেলে কিছু হয় না, ওর জন্য আমি খুব বেশি আলুর দম বানাতেও পারি না। আমি যে মাঝে মধ্যে আলুর দম বানাবো, আবার ওর জন্য আলাদা করতে হবে, বা আবার খাবে, ও হয়তো আলুর দমটা খেতে পছন্দ করে, তো আলুর দম ও খেতে চায়, ওই জন্য সবসময় আমি বানাই না। সেজন্য আলুর দম বানাচ্ছি আর লুচি বানাচ্ছি। তো চলো, এখন আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই টমেটো মোটাগুলো পিস থেকে নিলাম, এগুলো কেটে নিয়ে যাবো।
আমি আবার চলে এসেছি রান্নাটা বান্না করে। তো লুচি আলুটা আমার হয়ে গেছে, আমি এখন করলাম। আর রান্নাঘরে এত গরম কি বলবো, প্রচণ্ড গরম, রান্না করতে ইচ্ছা করছে না, তবু রান্না করতে হবে, কিছু করার নেই, খেতে তো হবে, পেট তো আর শুনবে না কারো কথা। তো আমাদের মতো আমার মতো তোমাদের এরকমই হয়তো অবস্থা, হয়তো কি অবস্থাই। আর আর ব্লগটাকে আমি এবার শেষ করব, কেন কি এবার খাওয়া দাওয়া করতে হবে। একটু বসে তারপরে খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করতে হবে, ছেলেমেয়েরা এখন ওপরে রয়েছে। আর আমার এই ভিডিওটা বিকাল থেকে আমি বানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, লাইক তো অবশ্যই দিও, কেন কি লাইক পেতে সবাইরই ভালো লাগে। আর তো তোমাদের বলি এখন গুড নাইট, টাটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বাড়িতে থেকো।